নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব বিখ্যাত ঠাকুরবাড়ির হেসেলের একটি রান্না, পাঁচফোড়ন রুই। গরম ভাতের সাথে এই পাঁচফোড়ন রুই খেতে অসাধারণ লাগে। চলুন রেসিপিটি দেখে নিন। রান্নাটি করার জন্য দেখুন আমি লম্বা করে পটল কেটে নিয়েছি। পটলটা আধখানা করে কেটে নিয়েছি। লম্বা করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো। এদিকে দেখুন 4 পিস রুই মাছের চাকা নিয়ে নিয়েছি। এরপর রুই মাছের চাকাতে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নেব, যাতে মাছটার মধ্যে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়। দেখুন এইভাবে হাতের সাহায্যে মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দেখুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটি অবশ্যই আপনাদের সর্ষের তেলে করতে হবে। তেল গরম হয়ে গেলে একে একে রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে একেবারে আমি রুই মাছগুলো দেব না, দুটো দুটো করে রুই মাছগুলো ভেজে নেব। রুই মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এরপর অপর পিঠটা রুই মাছের উল্টে দেব। এই রান্নাটির ক্ষেত্রে অবশ্যই আপনাদের টাটকা মাছ নিতে হবে, আর এই রান্নাটি পুরোপুরি নিরামিষ হবে। সেই জন্য আপনাদের অবশ্যই টাটকা মাছ নিতে হবে, না হলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। মাছগুলো দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর দেখুন মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর বাকি দুটো মাছও ওই তেলেতেই ভেজে নেব। রান্নাটি এতটাই ভালো হয় যে ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। দেখুন দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে আর সেগুলো উঠিয়ে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিলাম। দেখুন সব মাছ ভেজে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতে আরও সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। গরম হয়ে গেলে একে একে দেখুন পটলগুলো দিয়ে দিচ্ছি। আর পটলগুলো কিন্তু আমি আধখানা করে কেটে ছাড়িয়ে নিয়েছি। এই রান্নার হেসেলে পটলগুলো এইভাবেই কেটে নিতে হয়, তাই আমি এইভাবেই কেটে নিয়েছি। পটলগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, যাতে পটলটা ভাজার সময় পটলের ভিতর লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। লবণ হলুদটা দেওয়ার পর দেখুন পটলটা নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভালোভাবে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পটলগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এইভাবে দেখুন সব পটলগুলোই ভাজা হয়ে গেছে। এরপর পটলগুলো একে একে প্লেটে তেল থেকে উঠিয়ে নেব। পটলগুলো সব প্লেটে ভেজে তুলে রেখেছি। এরপর ওই তেলেতেই দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি। লম্বা লম্বা করে আমি আলুগুলো কেটে নিয়েছি, যেহেতু লম্বা লম্বা করে পটলগুলো কাটা হয়েছে সেজন্য আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি। আর আলুতেও পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো উঠিয়ে নিচ্ছি। প্লেটে আলু আর পটলটা ভেজে তুলে রেখেছি। এরপর একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে 1 চামচ আদা বাটা, 1 চামচ স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর দেখুন সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। একটি চামচের সাহায্যে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সব মশলা একই সঙ্গে মিশে যায়। কড়াইতে মাছ, পটল আর আলুটা ভেজেছিলাম, সেই কড়াইতে দেখুন তেলটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি।
গরম হয়ে গেলে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম আপনাদের মিডিয়াম করে রাখতে হবে, হাই করে রাখবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই সময় দুটো টমেটো কেটে দেখুন দিয়ে দিয়েছি। ঠাকুরবাড়ি রান্নার ক্ষেত্রে টমেটোটা আপনাদের এইভাবে গোটা গোটা দিয়ে দিতে হবে, টমেটোটা বেটে নিলে বা পেস্ট করে নিলে হবে না। টমেটোটা মশলার সাথে কষাতে কষাতেই দেখুন 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। নিরামিষ রান্নার ক্ষেত্রে চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিক থাকে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আলু আর পটলটা ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে, যাতে মশলাটা আলু আর পটলের ভিতর ভালোভাবে ঢুকে যায়। গরমের দিনে নিরামিষ এই 5 ফোড়ন রুই একবার খেয়ে দেখুন গরম ভাতের সাথে, দেখবেন সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। আর মুখের স্বাদ বদলানোর জন্য এই রেসিপিটি একেবারেই আদর্শ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় দেখুন আমি গরম জল দিয়ে দিচ্ছি। যে কোনো রকম রান্নার ক্ষেত্রে আপনারা গরম জল ব্যবহার করবেন, তাতে দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। ঝোলটা ফুটতে শুরু হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে আলু আর পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি, আর দেখতেই পাচ্ছেন দেখুন গ্রেভিটায় জলটা অনেকটাই কমে গেছে আর আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এটা আপনাদের কম মনে হলে অবশ্যই কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিতে পারেন। এই সময় আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। এরপর দেখুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, একে একে দিয়ে দিচ্ছি। কম উপকরণে খুব কম সময়ে এই রান্নাটি কিন্তু হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। মাছগুলো খুন্তির সাহায্যে দেখুন ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এইভাবে দেখুন 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আর দেখুন আর দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। মাছের ঝোল কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তো 5 ফোড়ন রুই সেহেতু অন্য কড়াইতে দেখুন তেল গরম বসিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে 5 ফোড়ন আর 2টো তেজপাতা ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যে কড়াইতে মাছের ঝোলটা আছে সেই কড়াইতে দেখুন 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। পুরানো দিনে ঠাকুরবাড়ির হেসেলে এইভাবে 5 ফোড়ন রুই বানানো হতো। তো আমি সেইভাবেই দেখুন 5 ফোড়ন রুই আজ আপনাদের বানিয়ে দেখালাম। তো 5 ফোড়ন রুইয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।